রাজশাহী ভার্সিটি 2022-23-এর এই কোশ্চেনটা খেয়াল করো। দেখো এটা কিন্তু হাতে করতে হইলে, কারণ তুমি যদি লিখে লিখে করতে চাও রিটেন প্রসেস তোমার অনেক টাইম লাগবে। বাট আমি তোমাকে এমন একটা হ্যাক্স বলে দেবো যেটা তুমি অ্যাপ্লাই করলে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে? তো সবাই ভালো করে খেয়াল করো। দেখো এটা কিন্তু তুমি অনেক টাইম সেভ করতে পারবে এখানে। সো দেখো ভাই এখানে কি বলতেছে আসলে। তো বলতেছে কোন বৃত্তটা এই বৃত্ত এবং এই বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে। ঠিক আছে, ভালো করে শোনো। সো আমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, যেটা হচ্ছে আমার কোশ্চেনে প্রদত্ত দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এবং আমার নির্ণেয় যে বৃত্তটা, ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে bx মাইনাস ay সমান 2ab এই রেখার উপর অবস্থান করে। ঠিক আছে? সো এটা কিন্তু ম্যানুয়ালি করতে হলে তোমাকে মানে একটা মেইন প্রসেসে করা লাগবে। তোমাকে হলো যে প্রথম বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণ, সেখান থেকে আবার যে তোমার কে এর মানটা বের করতে হবে। ঠিক আছে? সো ম্যানুয়ালি করতে হলে অনেক টাইম লাগবে। আমি তোমাকে দেখো 10 থেকে 20 সেকেন্ডে বলে দিচ্ছি, তুমি কি করবা খেয়াল করো। সো আমি যে বৃত্তের সমীকরণটা বের করব, ওই বৃত্তের কেন্দ্রটা খেয়াল করো, ওই বৃত্তের কেন্দ্র কিন্তু এই রেখার উপর অবস্থান করে, তাই না? হ্যাঁ ভাইয়া। সো আমি দেখব অপশনের কোন বৃত্তের কেন্দ্র, আবার শোনো, আমি দেখব অপশনের কোন বৃত্তের কেন্দ্র এটাকে সিদ্ধ করে। দেখো বৃত্তের কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থান করে তার মানে কিন্তু অবশ্যই কেন্দ্রটা রেখাটাকে সিদ্ধ করবে। সো আমি দেখব অপশনের কোন বৃত্তের কেন্দ্র এই রেখাটাকে সিদ্ধ করে। চলো চেক করি। দেখো ভাইয়া এই বৃত্তের কেন্দ্র কত বলো? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -3a/2 -b/2। তুমি দেখো তো এই সমীকরণের বাম পাশে বসালে কত আসে খেয়াল করো। আমি এখন টেস্ট করতেছি এই নাম্বারটা। সো এখানে আমার সমীকরণের বাম পাশে কি আছে? bx ay। আসো, তাহলে সিদ্ধ করা মানে হচ্ছে এক্স হলো ভুজের মান, ওয়াই হচ্ছে কোটির মান। আসো, তাহলে এক্স এর মান বসাও, ওয়াই এর মান বসাও, এ ওয়াই। সো ওয়াই এর মান হচ্ছে b/2। দেখো এটা কিন্তু যদি আমি ক্যালকুলেশন করি 2ab এর সমান হচ্ছে না। সিদ্ধ করা মানে কি? সিদ্ধ করা মানে হচ্ছে এই পয়েন্টটাকে আমি রেখার বাম পাশে বসাবো, বাম পাশ সমান ডান পাশ হতে হবে। তো দেখো আমি যদি এই পয়েন্টটাকে রেখার বাম পাশে বসাই, বাম পাশ ডান পাশ সমান হচ্ছে না, তো এটা বাদ, এটা ভুল। বি নাম্বার ট্রাই করি। চলো দেখো তো বি নাম্বারে কি আছে। বি নাম্বারে আমার কেন্দ্র হচ্ছে 3a/2 কমা -b/2। দেখো তো বি নাম্বারটা ট্রাই করে দেখি ভাইয়া। আচ্ছা এখানে মাইনাস কিন্তু একটা হবে, -b/2। দেখো তাহলে বি নাম্বারটা ট্রাই করে দেখি। চলো তাহলে bx, এটা আসলে মুখে মুখে করা যায় বুঝছো, আমি তো জাস্ট তোমাদের মানে দেখানোর জন্য লিখে করতেছি। -ay, দেখো a ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে -b/2। দেখো তো এখানে কত আসে, এখানে কিন্তু 2ab আসতেছে। দেখো ভাইয়া তুমি এখানে ক্যালকুলেশন করো, 3ab প্লাস ab 4ab/2 তার মানে 2ab। তাহলে দেখো বি নাম্বার অপশনটা আমাকে সিদ্ধ করতেছে, বি নাম্বার অপশনটা এই কেন্দ্রটাকে এই রেখাটা সিদ্ধ করতেছে। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। তুমি চেক করে দেখবা সি আর ডি সিদ্ধ করবে না, সি আর ডি সিদ্ধ করবে না। সো একমাত্র বি নাম্বার অপশনের যে কেন্দ্র আছে সেটাই আমার এই রেখাটাকে সিদ্ধ করে। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ঠিক আছে? দেখো ভাইয়া এটার কিন্তু কেন্দ্র যা, দেখো এই সি আর ডি এর কিন্তু কেন্দ্র আলাদা জিনিস, সি আর ডি এর কেন্দ্র কিন্তু আলাদা জিনিস, তো কখনোই কিন্তু সিদ্ধ করবে না, ওটা এই পয়েন্ট থেকে শুধুমাত্র সিদ্ধ করবে। সো আমি কি করলাম সামারি করে শোনো। সামারি হচ্ছে তুমি যেটা করবা, তুমি হচ্ছে এখানে যেহেতু বলতেছে আমার এই আমার নির্ণয় বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থান করে। সো আমি দেখব অপশনের কোন বৃত্তের কেন্দ্র এই রেখাটাকে সিদ্ধ করে। সো আমি দেখতেছি বি নাম্বার অপশনের যে কেন্দ্রটা, ওই কেন্দ্রটা আমার এই রেখার সমীকরণটাকে সিদ্ধ করে। তার মানে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তুমি হচ্ছে আমার ফেসবুক পেজে নক করলেই হবে, আমি তোমাকে ম্যাক্সিমাম হেল্প করবো ইনশাল্লাহ।